সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার। আজ শুরু করছি ভোটের খবর। লোকসভা নির্বাচনের মধ্যে আরও একবার কেন্দ্র সরকারের সঙ্গে কৃষকদের সংঘাতের আবহ তৈরি হতে চলেছে সারা দেশে। সূত্র মারফত আমরা যে খবর পেয়েছি সেটা হলো কিষাণ মোর্চার কৃষক সংগঠনগুলো পরিকল্পনা নিচ্ছে লোকসভা নির্বাচনে বাকি ভোট পর্বে বিজেপি এবং এনডিএ প্রার্থীদের নির্বাচনী প্রচারে অসহযোগিতা করবে। কৃষক সংগঠনগুলো শুধু হরিয়ানাতে আন্দোলনে সীমাবদ্ধ থাকবে না। তাদের বক্তব্য হচ্ছে বিজেপি শাসিত রাজ্য কৃষক আন্দোলন করবে হ্যান্ডবিল ও লিফলেটের মাধ্যমে। আন্দোলন আরও জোরদার করার পরিকল্পনা নিচ্ছে তারা। কৃষক আন্দোলনের ইস্যুতে গেরুয়া শিবিরে ক্রমশ বিড়ম্বনা বাড়ছে। 7 মে থেকে হরিয়ানায় কিষাণ মোর্চার আন্দোলন শুরু হয়েছে। তারা হরিয়ানায় প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে বিজেপির বিরুদ্ধে হ্যান্ডবিল ও লিফলেট নিয়ে তাদের আন্দোলন জারি রেখেছে। তাদের মূল বক্তব্য হলো মোদী সরকার বিগত 10 বছরে ব্যর্থতার পরিসংখ্যান তুলে ধরা। মোদী সরকার কথা দিয়ে কথা রাখেনি। কিষাণ মোর্চার অভিযোগ 10 বছরে মোদী সরকার শুধু পুঁজিপতিদের স্বার্থ রক্ষা করেছে, গরিব মানুষরা আরও দরিদ্র হয়েছে। দেশে প্রায় 82 কোটি মানুষ বিনামূল্যে রেশনের উপর নির্ভর করে বেঁচে থাকতে হয়। বিজেপি শাসিত রাজ্যে কৃষক শ্রমিকরা ঠিকমতো দৈনিক মজুরি পায় না। কিষাণ মোর্চার আরও অভিযোগ, নরেন্দ্র মোদীর আমলে বছরে 2 কোটি বেকারের চাকরি হয়নি। বিভিন্ন কেন্দ্রীয় সরকারি দপ্তরে প্রায় 30 লক্ষ শূন্যপদ তৈরি আছে, কিন্তু কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত কোনো নিয়োগ করেনি। কেন্দ্রীয় বিভিন্ন দপ্তরে 30 লক্ষ শূন্য পদ পড়ে আছে, অথচ দিনের পর দিন বেকারের সংখ্যা বাড়ছে। 10 বছরে শ্রমিক, কৃষক, যুবকদের ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। তাই বিজেপি শাসিত রাজ্যে তাদের আন্দোলন জোরদার করতে চলেছে। এই আন্দোলন জারি থাকবে 19 মে পর্যন্ত। কৃষকদের আন্দোলন নিয়ে আপনারা কি ভাবছেন আমাদের কমেন্ট করে জানাবেন। আজ এখানে শেষ করছি। এখন বেঙ্গল নিউজ দেখতে পাবেন প্রতিদিন সকালে, আর ছুটিতে যাই বেড়ানোর খবর দেখতে পাবেন প্রতিদিন সন্ধ্যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রতিদিন সকালে বেঙ্গল নিউজের খবর দেখতে ভুলবেন না। টাটা, বাই বাই।